খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এই মুহূর্তে। আপনারা জানেন আমি 48 ঘন্টা সময় বিশ্ব যে নোবেল পুরস্কারের যে কমিটি আছেন তাদের কাছে আমি 48 ঘন্টার মধ্যে আমি দাবি জানাচ্ছি যে আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনাকে আমাদের যে শিশু বাচ্চারা ভোট দিয়েছেন বা অনেকেই বৃদ্ধরা ভোট দিয়েছেন, কিন্তু নিষ্পাপ শিশুরা ভোট দিয়ে আমাদের নিষ্পাপ প্রধানমন্ত্রীকে ওনারা নির্বাচিত করেছেন। এই জন্য নিষ্পাপ ভোটের নিষ্পাপ প্রধানমন্ত্রী, আর এই কারণে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য নোবেল কমিটিকে 48 ঘন্টার আলটিমেটাম আমি দিচ্ছি। যদিও আলটিমেটাম মানে এটা আমার কথায় তো নোবেল পুরস্কার দিবে না, তবে আমার দাবি যে উনি যে নির্বাচন করে দেখিয়েছেন এবং যেভাবে মন্ত্রিপরিষদ সেটিং করতেছেন, এবং আজকেও জানেন যে ওনার সোনার ছেলেরা 2 ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে দর্শন করেছে, এবং সেই ঘটনা কিন্তু এরই মধ্যে বিভিন্ন চ্যানেল নিউজ করতে শুরু করেছে, লাগাতার দর্শন করেছে, আর পালাক্রমে দর্শন করেছে। এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। তো আমি এই বিষয়ে না যাই, আমি যেহেতু নোবেল বিষয়ে আসছি, বিশ্বের যে নোবেল কমিটি আছে তারা কিন্তু ডক্টর ইউনুসকে নোবেল দিয়েছে, নোবেল পুরস্কার দিয়েছে, এবং বিভিন্ন জায়গাতে পাকিস্তানের যে মালাই লামা তাকে দিয়েছে, বিভিন্ন জায়গাতে কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকেও নোবেল পুরস্কার দিয়েছে তারা। তাহলে তারা আমাদের বাংলাদেশের যে এইবার সহ 5 বারের যে প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, এবং উনি ব্যতিক্রমী অনেক কিছুই করে যাচ্ছেন যা কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশ করতে পারে না। এবং আমাদের দেশের এই রকম একজন সফল 5 বারের প্রধানমন্ত্রী, উনি কিন্তু রাত্রে ভোট করে দেখিয়েছেন, এবং উনি কিন্তু 51 সিট নির্বাচনের বাহিরে রেখে সংসদে নিয়ে দেখিয়েছেন। এবং উনি কিন্তু এইবার যেটা করেছেন সেটা হচ্ছে যে উনি কিন্তু বাচ্চাদের ভোটেও বাচ্চারাও কিন্তু এবার ভোট দিতে সুযোগ পেয়েছে। আপনি পৃথিবীর কোনো দেশে কোথাও কিন্তু এই সুযোগ পাবেন না। আপনি পৃথিবীর কোথাও এই ঘটনা দেখাতে পারবেন না যে 18 বছর হওয়ার আগে, মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ভোটারও হতে পারে না, ভোট দিতে পারে না। কিন্তু আমাদের বাচ্চারা, নিষ্পাপ ছেলেরা, নিষ্পাপ শিশুরা এবার কিন্তু ভোট দিয়েছে, যারা 18 বছর হয়নি বা ইসলামের আলোকে 12 বছর হলে বালেগ হয়, এটা হলো ইসলামী শরীয়তের আইনে সে বালেগ হয়। কিন্তু সরকারি আইনে বিভিন্ন দেশে 18 বছর লাগে, আমাদের দেশেও 18 বছর লাগে তার শিশুর সময়, শিশুকাল পার করতে। তো আমাদের এই যে নিষ্পাপ ছেলেরা, নিষ্পাপ মেয়েরা, তারা ভোট দিয়ে আমাদের নিষ্পাপ প্রধানমন্ত্রী বানিয়েছেন। সেই প্রধানমন্ত্রীকে কিন্তু নোবেল কমিটি এখনো পর্যন্ত তারা কোনো নোবেল পুরস্কার বা শান্তিতে নোবেল অথবা আবিষ্কারেও তো, তথ্য প্রযুক্তি যারা আবিষ্কার করে সেক্ষেত্রেও তো তারা অর্থনীতিতে নোবেল দেওয়া হয়। এবং আমাদের দেশ আপনারা জানেন অর্থনীতিতে নোবেল দিতে পারে, অথবা একদলীয় গণতান্ত্রিক সিস্টেম আবিষ্কারের কারণে, এই কারণে তো প্রযুক্তিতেও তো আবিষ্কার দিতে পারে। কিন্তু তারা প্রযুক্তিতে আবিষ্কার দিচ্ছে না, এবং শান্তিতেও তারা নোবেল দিতেছে না। অর্থনীতিতে যে অবদান, একটু এদিকে যেতে পারো না, প্রচুর একটু এদিকে ঘুরাও না। তো আমাদের শান্তিতেও তো নোবেল দিতে পারে, বা আমাদের যে আবিষ্কার একদলীয় গণতান্ত্রিক পদ্ধতি, এই সিস্টেমের কারণে তো নোবেল দিতে পারে, সেটাও কিন্তু দিচ্ছে না। এবং সেটা কিন্তু অর্থনীতিতেও কিন্তু নোবেল দিতে পারে। এবং আমাদের দেশ কিন্তু 2021 সালে মধ্যম আয়ের দেশ হয়েছে, এটা আপনারা কিন্তু পৃথিবীর সব মানুষ জানেন। হ্যাঁ, ইন্ডিয়াও কিন্তু সেটা পারে নাই। আমরা যে সফলতা পেয়েছি, ইন্ডিয়াও কিন্তু সেটা পারে নাই মধ্যম আয়ের দেশ হতে। ইন্ডিয়াতে অনেক অঙ্গরাজ্য আছে, গরিব, অনেক মানুষ গরিব আছে, কিন্তু আমরা কিন্তু মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি 2021 সালে। আর 2041 সালে আমরা কিন্তু পৃথিবীর আমেরিকা, ইউরোপ আমেরিকার যে বড় বড় যে উন্নত যে অর্থনৈতিকভাবে ডেভেলপ যত রাষ্ট্র আছে, কুয়েত, তারপরে আপনার ধরেন আমেরিকা, হ্যাঁ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মানে এই সমস্ত দেশকে আমরা পিছনে ফেলে আমরা কিন্তু 2041 সালে কিন্তু আমরা উন্নত বিশ্ব হয়ে যাব। তখন আমাদের দেশের হিসাব হবে শুধু ডলার আর ডলার, টাকার বিষয় তখন থাকবেই না, টাকার হিসাব নিকাশ থাকবেই না। এভাবেই কিন্তু আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রধানমন্ত্রী যার নেতৃত্বে, এবং আমাদের এই যে আওয়ামী লীগ সরকার এবং তাদের এমপি মন্ত্রী, তাদের পরিচালনায়, হ্যাঁ, 93 কোটি টাকা এই যে ব্যাংক থেকে গায়েব হয়ে গেছে, এগুলো তো অর্থনৈতিক উন্নয়নের লক্ষণ, ঠিক না?
তো আমরা যে এইভাবে অর্থনৈতিকভাবে উন্নত হইতেছি, বা আমেরিকাকে আমরা পিছনে ফেলে দেবো 2041 সালের ভিতরে। তো এখন আমরা মধ্যময়ের দেশে আছি। তো এই যে আমাদের প্রধানমন্ত্রীকে কিন্তু নোবেল কমিটি চাইলে অর্থনীতিতেও তারা কিন্তু নোবেল দিতে পারে, হ্যাঁ? এবং তারা যদি চায় যে আবিষ্কার, তথ্য প্রযুক্তিতে আবিষ্কারের কারণে নোবেল দিতে, তাহলে কিন্তু একদলীয় গণতান্ত্রিক সিস্টেমের কারণে আমাদের প্রধানমন্ত্রীকে নোবেল দিতে পারে। এবং আবার পারে পৃথিবীতে আমাদের প্রধানমন্ত্রীর মতো নারী নেতৃত্ব এরকম মেয়ে লোক হয়ে ৫ বার বারবারে ৫ বার প্রধানমন্ত্রী হওয়া, এরকম রেকর্ড কিন্তু অন্যদের নাই। হ্যাঁ, এটা কিন্তু একমাত্র আমাদের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, খালেদা জিয়ার ক্ষেত্রে ৩ বার। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু অলরেডি ৫ বার। তো এই যেরকম ৫ বার প্রধানমন্ত্রী হওয়ার এরকম গৌরব একমাত্র আমাদের প্রধানমন্ত্রীর আছে। এই কারণে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু নেতৃত্বের ক্ষেত্রেও কিন্তু আমাদের নোবেল কমিটি নোবেল দিতে পারে। তো আমাদের এই নোবেল কমিটি যে এখনো আমাদের প্রধানমন্ত্রীকে সিলেক্ট করতেছে না নোবেল দেওয়ার জন্য, এই বিষয়টা কিন্তু আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে। এবং আপনারা দর্শকরা যারা ভিডিওটি দেখবেন, আপনারা যদি চান যে আপনারা আমার সাথে একমত, তাহলে আপনারাও কিন্তু রিকোয়েস্ট করতে পারেন, কমেন্ট করতে পারেন যে নোবেল কমিটি দ্রুত আমাদের প্রধানমন্ত্রীকে নোবেলের জন্য তারা যেন সিলেক্ট করে, তারা যেন নির্বাচিত করে, লিস্টভুক্ত যাতে করে, এবং আমরা যাতে আমাদের প্রধানমন্ত্রীকে যেন নোবেল পুরস্কারে ভূষিত করা হয়, আমরা যেন সেই গৌরবের অংশীদার হতে পারি যে আমাদের প্রধানমন্ত্রী একজন নোবেল প্রাইজ প্রাপ্ত প্রধানমন্ত্রী। সেই কথাটা যেন আমরা গৌরবের সাথে বলতে পারি 2041 যখন পৃথিবীর উন্নত রাষ্ট্র হয়ে যাবে আমাদের এই বাংলাদেশ, ইউরোপ আমেরিকার মতো, তখন যাতে আমরা এই কথা বলতে পারি যে আমাদের প্রধানমন্ত্রীও একজন নোবেল পুরস্কার প্রাপ্ত প্রধানমন্ত্রী। এজন্য আমি আশা করব যে 48 ঘন্টার ভিতরে নোবেল কমিটি আমাদের এই দাবি এবং আমাদের এই দাবির সাথে একমত হবেন এবং আমাদের প্রধানমন্ত্রীকে লিস্টভুক্ত করবেন। আমরা চাই শান্তিতে হোক বা আবিষ্কারে হোক, ওনার তো অনেক আবিষ্কার আছে। এর মধ্যে আমি বললাম একদলীয় গণতন্ত্র সহ অনেক কিছু উনি আবিষ্কার করেছেন, এবং উনি কিন্তু শান্তিতে বাংলাদেশকে একবারে শান্তিপূর্ণভাবে কিন্তু উনি চালিয়ে যাচ্ছেন। এখানে শান্তিতেও দেওয়া যেতে পারে। অর্থনীতিতে আমরা 41 সালে পৃথিবীর উন্নত ইউরোপ আমেরিকায় পিছিয়ে ফেলাবো, সেখানেও কিন্তু আমাদেরকে অর্থনীতিতেও নোবেল দেওয়া যেতে পারে। বিভিন্নভাবে কিন্তু আমাদেরকে নোবেল দিতে পারে নোবেল কমিটি চাইলেই। এজন্য আমরা আশা করব যে নোবেল কমিটি বিবেচনা করবেন, আমাদেরকে শান্তিতে নোবেল দিবেন। কাটতে যা।